আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনার সাথে শেয়ার করব গরুর ভুনা মাংস। ভুনা মাংসের রেসিপিটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। শর্ট করে ফুটে উঠছে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি, দিয়ে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো। বাইরে প্রচুর বৃষ্টি, তাই এমন ধোয়া ধোয়া দেখা যাচ্ছে। হলুদের গুঁড়ো দিয়ে আমি এর মধ্যে একটু নেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো কিছু কাঁচামরিচ। গরুর মাংস ভুনার মধ্যে কাঁচামরিচ দিলে অন্যরকম একটা ফ্লেভার আছে। এরপর আমি ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো গুঁড়ো মরিচ দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে নেব। এবার এই পরিমাণ মতো দিয়ে দেবো গরুর মাংসের মশলা। মাংসের মশলা একটা হলেই হলো না, গরুর মাংস আলাদা যে মশলাটা পাওয়া যায় সেটা আমি এখানে ব্যবহার করেছি। দেখুন কি সুন্দর রং এসেছে মশলা কষানো। মশলাটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ধুয়ে যে গরু মাংসগুলো রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। একে একে সবগুলো মাংস আমি এর মধ্যে দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব।
এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। ঢাকনা দিয়ে ভালোভাবে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর এর মধ্যে কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানিটা ছেড়েছিল সেটা দিয়ে এটা কুক করেছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।